গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 19 জানুয়ারি সোমবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বন্দে ভারত চলবে 22 জানুয়ারি থেকে। গত দুদিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বিভিন্ন ট্রেনের উদ্বোধন হয়েছে পশ্চিমবঙ্গ ও অসম জুড়ে। শনিবার কামাক্কা স্টেশনে ভার্চুয়ালি কামাক্কা ও হাওড়ার মধ্যে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এদিকে এবার শুরু হচ্ছে এই ট্রেনের বাণিজ্যিক রান। কামাক্কা ও হাওড়ার মধ্যে সপ্তাহে 6 দিন চলবে বন্দে ভারত ট্রেন। এনএফরেলের সূত্রে জানা গেছে, 2757 কামাক্কা হাওড়া বন্দে ভারত স্লিপারের বাণিজ্যিক চলাচল 22 জানুয়ারি থেকে শুরু হবে। তেমনি 2755 হাওড়া কামাক্কা বন্দে ভারতের বাণিজ্যিক চলাচল 23 জানুয়ারি থেকে শুরু হবে। 26-এর বুটযুদ্ধে হাইলাকান্দি আসনের বিজেপির টিকিট প্রত্যাশীরা কার্যত দিগ্ভ্রান্ত হয়ে ঘুরছেন। কোন পথে হাঁটলে দলীয় টিকিট মিলতে পারে তা মোটেই আন্দাজ করতে পারছেন না প্রত্যাশীরা। এবার অসমের বিজেপি নেতৃত্ব বিধানসভা নির্বাচনের টিকিট বণ্টনের ক্ষেত্রে চরম গোপনীয়তা অবলম্বন করে চলেছেন। ফলে 121 হাইলাকান্দি কেন্দ্রে কার ভাগ্যে গেরুয়া দলের টিকিট জুটবে তা আন্দাজ পর্যন্ত করতে পারছেন না টিকিট প্রত্যাশীরা। প্রায় 80,000 হিন্দু ভোট বেশি থাকা হাইলাকান্দি আসনটি গেরুয়া শিবিরের কাছে একটি নিশ্চিত আসন হিসাবে চিহ্নিত হয়ে আছে। দলের নেতাদের ধারণা, হাইলাকান্দি বিধানসভা আসনে বিজেপির টিকিট পেলে বিধায়ক হওয়াটা এক প্রকার নিশ্চিত। তাই এই আসনের প্রত্যেক টিকিট প্রত্যাশী দলীয় টিকিট লাভের জন্য আদা জল খেয়ে মাঠে নেমেছেন। এতদিন পর্যন্ত টিকিট প্রত্যাশীদের দৌড়ঝাঁপ হাইলাকান্দিতে সীমাবদ্ধ থাকলেও ইদানিংকালে গেরুয়া শিবিরের টিকিট প্রত্যাশীদের দৌড়ঝাঁপ দিশপুর থেকে দিল্লি পর্যন্ত প্রসারিত হয়েছে। এদিকে অনেক টিকিট প্রত্যাশী গুয়াহাটিস্থিত প্রদেশ বিজেপির কার্যালয়ে রাজ্য পর্যায়ের কার্যকর্তাদের সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন। অন্যদিকে কোনো টিকিট প্রত্যাশী দিল্লিতে গিয়েও টিকিট লাভের প্রচেষ্টা চালানোর খবর পাওয়া গেছে। এদিকে সূত্রের খবর মতে এবার বিজেপির টিকিট প্রাপকদের তালিকা তৈরিতে সংঘ সংগঠন এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা মুখ্য থাকবে। রাজ্যের প্রতিটি বিধানসভা আসনের প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে আরএসএস অর্থাৎ সংঘ, বিজেপি অর্থাৎ সংগঠন এবং সিএম মানে মুখ্যমন্ত্রী, এই তিন পক্ষের সহমতের ভিত্তিতে করা হবে বলে সূত্রের খবর, যার ফলে প্রত্যেক টিকিট প্রত্যাশী উল্লেখিত তিন পক্ষের সহমত লাভের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন। এদিকে নির্ভরযোগ্য সূত্রের খবর, দলীয় টিকিটের জন্য আবেদনকারী 17 জনের একটি তালিকা হাইলাকান্দি জেলা বিজেপির পক্ষ থেকে প্রদেশ বিজেপিতে প্রেরণ করা হয়েছে। এদের মধ্য থেকে একজনকে দলীয় মনোনয়ন প্রদান করার কথা। 121 হাইলাকান্দি আসনে বিজেপির টিকিট প্রত্যাশীদের মধ্যে প্রদেশ বিজেপির 4 জন কার্যকর্তা, জেলা সভাপতি, একাধিক প্রাক্তন জেলা সভাপতি, প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক সহ জেলা বিজেপির অন্যান্য কর্মকর্তাও রয়েছেন। উত্তর পূর্ব ভারত এমারেতে শরিয়া ও নদওয়াতুল তামিরের যৌথ উদ্যোগে বার্ষিক সম্মেলন এবং খতমে বখারি এক ভাবগম্ভীর ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী আলজামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া বদরপুর প্রাঙ্গণে 74তম খতমে বখারি ও জলসায়ে দস্তারবন্দির আয়োজন করা হয়। একই সঙ্গে অনুষ্ঠিত হয় উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াতুল তামির সংগঠনের 61তম বার্ষিক সম্মেলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের কার্যকরী সভাপতি ও সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মৌলানা আনিসুর রহমান কাসিমি। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত হজরত মৌলানা ইউসুফ আলী। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মৌলানা মোহাম্মদ আবদুল্লাহ। এই অধিবেশনে সবাই মক্তবের শিশুদের কিরাত পাঠ, কসিদা গজল পরিবেশন ও বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ইরান জুড়ে গণবিক্ষোভ দমনে ভয়াবহ দমননীতি চালাচ্ছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
তার দাবি এখন পর্যন্ত অন্তত 1000 মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত এক রিপোর্টে উঠে এসেছে আরও ভয়াবহ চিত্র। সেখানে বলা হয়েছে মৃতের সংখ্যা 16,500 ছড়িয়েছে। আহত হয়েছেন প্রায় 3,30,000 মানুষ। রিপোর্টে উল্লেখ করা হয়েছে প্রথমে রবার বুলেট ব্যবহার করলেও এখন খামেনির নির্দেশে নিরাপত্তা বাহিনী আন্দোলনকারীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধাস্ত্র প্রয়োগ করছে। রাফায়েল ও মেশিনগান থেকে ছোড়া গুলি মাথা, বুক, কাঁধ ভেদ করে বেরিয়ে যাচ্ছে। ফলে রক্তাক্ত হয়ে উঠেছে রাজপথ। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হলেও ইলন মাস্কের স্টারলিংকের মাধ্যমে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখছেন ইরানিরা। চক্ষু বিশেষজ্ঞ আমির পারাস্তা জানিয়েছেন, গুলির আঘাতে প্রায় 700 থেকে 1000 মানুষ চোখ হারিয়েছেন। মৃতের মধ্যে রয়েছেন শিশু ও অন্তঃসত্ত্বা মহিলারাও। হাসপাতালগুলোতে রোগীর ভিড় উপচে পড়ছে। রক্তের অভাবে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। তবুও দমন নীতি থামছে না। বদরুদ্দিন আজমল সংবাদ মাধ্যমের সঙ্গে যাই বলুন না কেন, এআইইউডিএফের সঙ্গে কোনো রাজনৈতিক বোঝাপড়া বা সম্পর্ক নেই কংগ্রেসের, এবং ভবিষ্যতে সেটাও হবে না। এই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। অসম প্রদেশ কংগ্রেস কমিটির নতুন বছর শুরু করেছে নতুন পরিকল্পনা এবং নতুন রাজনৈতিক যোগাযোগের মাধ্যমে রাজ্য জুড়ে মানুষের সাথে পুনরায় সংযোগ স্থাপনের লক্ষ্যে। বাক্সা জেলার নয়াবস্তি এলাকায় বন্য হাতির আক্রমণে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরবেলায়। প্রতিদিনের মতোই সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিল কিশোরীটি। সেই সময় আচমকাই লোকালয়ে ঢুকে পড়া একটি বন্য হাতি তাকে আক্রমণ করে। নিহত কিশোরীর নাম সুলেখা বর্মন, বয়স 13। প্রত্যক্ষদর্শীদের মতে হাতির আক্রমণে গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সুলেখা। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন বিভাগ ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে বন্য হাতির উপদ্রব বেড়েছে। প্রায়ই হাতির দল লোকালয়ে ঢুকে পড়েছে। ফলে মানুষের জীবন ও সম্পত্তি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। বালিকান্দি গ্রামে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবকে কেন্দ্র করে এখনও রহস্য অব্যাহত। এখনও প্রতিদিন চলছে পূজা অর্চনা। তৎসঙ্গে ভিড়ছেন দর্শনার্থীরা। রবিবার সকালে বালিকান্দি বাগানে মাটি থেকে উদ্ধার হওয়া গৌরাঙ্গ মহাপ্রভুকে এলাকার জগন্নাথ মন্দিরে এনে স্নান অভিষেক করানো হয়। তারপর মহাপ্রভুকে নিয়ে নগর কীর্তন করা হয়। এরপর পুনরায় মন্দিরে এসে মহাপ্রভুকে ভোগ নিবেদন করা হয়। দুপুরের গ্রামের শতাধিক ভক্তবৃন্দ মহাপ্রসাদ গ্রহণ করেন। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় মন্দিরে। বালিকান্দি গ্রাম যেন পরিণত হয়েছে দ্বিতীয় বৃন্দাবনে। বিধায়ক কমলাক্ষের তৎপরতায় রাজ্য সরকার থেকে আর্থিক সহায়তা পেল 5 গ্রামের 19টি দুর্গাপুজো কমিটি। দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে দুঃখছিল 5 গ্রামের এসব পুজো কমিটি। রাজ্য সরকারের ঘোষিত 10,000 টাকার আর্থিক সহায়তা পায়নি কমিটিগুলো। এবার উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্তের প্রচেষ্টায় কিছুটা আর্থিক সংকট মেটানোর সুযোগ পেল 5 গ্রামের সব পুজো কমিটি। গত 2-3 বছর ধরে সরকারি আর্থিক সহায়তা না পেয়ে বিধায়ক কমলাক্ষের দ্বারস্থ হন 5 গ্রাম জিপির সব পুজো কমিটি। বিষয়টি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নজরে আনেন বিধায়ক কমলাক্ষ। রবিবার বিধায়ক কমলাক্ষের তৎপরতায় 19টি পুজো কমিটিকে মুখ্যমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান করা হয়। সিদ্ধেশ্বর প্রশান্তি লজে আয়োজিত অনুষ্ঠানে পুজো কমিটিগুলিকে মুখ্যমন্ত্রীর আর্থিক সহায়তার 10,000 টাকার চেক তুলে দেওয়া হয়। বিশেষ কাজে অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও বিধায়ক কমলাক্ষ অডিও বার্তায় বলেন, তিনি সবসময় কাটিগড়া বিধানসভা কেন্দ্রের জনগণের সঙ্গে থাকবেন। রাজনৈতিক উদ্দেশ্যে তিনি কখনো কাজ করেন না। তিনি বলেন, এতদঞ্চলের প্রত্যেক মন্দিরকে সাজিয়ে তুলতে তিনি বদ্ধপরিকর। আগামীতেও প্রত্যেক মন্দির কমিটিকে আরও বড় ধরনের আর্থিক সহায়তা প্রদানের চেষ্টা করবেন।